ফলগুলো থেকে বাঁচার জন্য লাফাতে শুরু করে দিলে সোজা নিচে থাকা অনেকগুলো গাঁদা ফুলের উপরে পড়ে যায়, যার কারণে সেই ফুলের রং এবং সেই লাল ফলগুলোর কারণে তার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। এই জন্য তার মনটা অনেক খারাপ হয়ে গেলে হঠাৎ করে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়, যার ফলে সে অনেক খুশি হয়ে বৃষ্টিতে গোসল করতে শুরু করে দিলে তার শরীরটা আবারও আগের মতো সুন্দর হয়ে যায়। কিন্তু যখনই বৃষ্টি থেমে যায় তখন সে দেখতে পায় তার পুরো শরীরটা রংধনুর মতো চকচক করছে। এই জন্য সে নিজের এত সৌন্দর্য দেখে অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়। এরপর সে তার জিহ্বার সাহায্যে অনেক জোরে একটা লাফ মেরে রংধনুর ভেতরে পৌঁছে যায়, যার ফলে তার শরীরের সাদা রংটা নতুন নতুন রঙে পরিবর্তন হতে শুরু করে দেয়। এরপর সে ধীরে ধীরে রংধনুর উপরে পৌঁছালেই তার পুরো শরীরটা টকটকে লাল হয়ে যায়। কিন্তু যখনই ধীরে ধীরে সূর্যের আলো কমতে শুরু করে তখন সেই রংধনুটাও গায়েব হয়ে যেতে শুরু করে, যার কারণে গিরগিটিটা সোজা নিচে পড়ে যেতে শুরু করলে তার গায়ের রংগুলোও পরিবর্তন হতে শুরু করে দেয়, যার ফলে গিরগিটিটা বুঝতে পারে এখন আর তাকে শুধুমাত্র সাদা রং নিয়ে ঘুরতে হবে না, কারণ এখন তার শরীরেও নতুন নতুন 7টা রং চলে এসেছে। এই জন্য সে সিদ্ধান্ত নেয় এখন থেকে সে সারা জীবন নিজের শরীরটাকে রংধনুর মতো 7 কালার করে রাখবে। তো বন্ধুরা, যাওয়ার আগে আপনি কি কখনো রংধনু দেখেছেন কিনা তা কমেন্ট করতে ভুলবেন না।